এটা কি এখানে সবচেয়ে বড়? না, পৃথিবীর উত্তরে একটি গোত্রের মানুষের বাস। ইনুইট গোত্রের মানুষ, তারা সবাই ফিশিং করতে পছন্দ করে। আমাদের শিকার করতে হয়। তারা ইউরোপিয়ান, তবে আবার ইউরোপিয়ানও নয়। সিল শিকারকারী মানুষ। তারা পশুর চামড়া দিয়ে পোশাক এবং যন্ত্রপাতি তৈরি করে, যাতে প্রচন্ড ঠান্ডায় তারা টিকে থাকতে পারে। শীত খুব ভয়াবহ। তাপমাত্রা -50 ছুঁয়ে যায়। আমার বাবা অনেক দক্ষ শিকারী ছিলেন। আমরা একজন ফিশারম্যানের ডেইলি লাইফ সম্পর্কে জানতে তার সাথে এই ট্রিপে যাচ্ছি। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় আইল্যান্ড, গ্রিনল্যান্ড। আমরা এই আইল্যান্ডের উত্তর দিকের একটি শহরে এসেছি। এর নাম হলো ইলুলিসাত। এই শহরেই বেশি ভ্রমণ করা হয়, কারণ এখানে আপনার চারপাশে বড় বড় সব আইস পার্ক দেখতে পারবেন। শীত অথবা গ্রীষ্মে সারা বছর এখানে আইস পার্ক দেখতে পাওয়া যায়, এবং ক্যালভিংয়ে পরিণত হওয়ার মাধ্যমে শহর জুড়ে হিমবাহ ছড়িয়ে পড়ে। হ্যালো বন্ধুরা, আমরা এখন উত্তরে আছি। আমাদের উত্তরে আসতে হয়েছে। এই ফ্রোজেন আইল্যান্ডের আপনি যতই উত্তর দিকে যাবেন ততই ঠান্ডা বাড়বে। পৃথিবীর শীতলতম শহরগুলোর মধ্যে এটি একটি। এই শহরের অর্থ হল আইসবার্গ। স্থানীয় ভাষায় এর অর্থ হল আইসবার্গ। এটা হলো হোটেল, আর এই হলো ভিউ। শুধুই বরফ, সব বরফের পাথর। এটা এখানের অন্যতম পর্যটক শহরগুলোর একটি। আপনাদের সাথে কথা বলার সময় হাত ফ্রিজ হয়ে যাচ্ছে। আমি 5 লেয়ারের কাপড় পরেছি। আপনি এখানে আইসবার্গগুলো দেখতে পাবেন। আপনারা জানেন যে এই আইসবার্গের কারণে টাইটানিক ডুবে যায়। এটা আসলেই একটি গ্রিনল্যান্ডিক এক্সপেরিয়েন্স। তাদের এখানে একটি মাত্র ক্যাফে আছে আর কিছু হোটেল। এখানে সবাই একে অন্যকে চিনে, তাই না? হ্যাঁ, সবাই সবাইকে চেনে। ভিউটি একটু দেখুন। দেখুন, রাতে টাঙানোর জন্য এখানে একটা পর্দা আছে, তাহলে প্রতিবেশীরা আপনাকে আর দেখতে পাবে না। কিন্তু ছাদটি খোলা থাকে যাতে আপনি আকাশ দেখতে পান। আপনি এখান থেকে মরুপ্রবাহ দেখতে পাবেন। তাদের মতে পুরো গ্রিনল্যান্ডে এরকম ক্যাবিন শুধু তাদেরই আছে। আপনি এখানে শাওয়ার নিতে পারবেন ভিউর সাথে। দুঃখজনকভাবে এখানে সুইসাইড রেট খুব বেশি, কারণ তারা নিজেদেরকে সবসময় দ্বিতীয় শ্রেণীভুক্ত মনে করে থাকে। তাদের প্রতি ড্যানিশদের আচরণের কারণে তারা হীনমন্যতায় ভোগে। পুরো আইল্যান্ডটি বরফে ঢাকা এবং মানুষজন প্রান্তের দিকে বাস করে। দ্বীপের সব শহরগুলো দ্বীপের প্রান্তের দিকে অবস্থিত। এ কারণে এখানে খুব বেশি মানুষ থাকে না। আমরা অনেক শিকার করি, আমিও শিকার করি। সত্যি? হ্যাঁ, আমরা প্রকৃতির উপর নির্ভর করি। আমিও একজন ফিশারম্যান ছিলাম। তারপর আমার মা বাবা আমাকে পড়াশোনা করতে বললেন। আমাদের শিকার করতে হয়। আমি যখন আমার প্রথম রাইফেল পেয়েছিলাম তখন আমার বয়স 6 বছর। আমি যখন প্রথম সিল শিকার করি তখন আমার বয়স 10 বছর। এটা এটা খুব স্বাভাবিক। পৃথিবীর মাঝে এটি হলো হ্যালিবার্টের রাজধানী। এখন অতটা ঠান্ডা নেই, এখন প্রায় -12°C। আমি তো বলবো এটি গরম। এই গ্যাস স্টেশনটি নৌকার জন্য। এটা কি? এটি তিমির চোয়াল, ডানাওয়ালা তিমি। কত বড়! এটা আসল, তাই না? হ্যাঁ, বাস্তব। দেখুন, এটি খুবই শক্ত। এখানে আপনাদের জীবনযাত্রা সত্যি খুবই সুন্দর। এগুলো আপনি প্রতিদিন দেখেন?
হ্যাঁ, প্রতিদিন আমি এখানে জন্মেছি ও বেড়ে উঠেছি। আপনি কখনো এখানে ক্লান্ত হবেন না। এখানে দৃশ্য প্রতিনিয়ত পরিবর্তন হয়। আপনি এখানে আশেপাশে যত আইসবার্গ দেখতে পাবেন, এই সবই মোহনা থেকে আসা বিশাল হিমবাহ থেকে তৈরি। আর এটা শুধু বরফ, যেটা চাপে পড়ে সংকুচিত হয়েছে অনেক অনেক বছর ধরে। এটা আসলে স্বচ্ছ পানি। এটা আসলেই দারুণ। গ্রিনল্যান্ডের এই শহরটিতেই কি সবচেয়ে বেশি আইসবার্গ আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলবো। এবং এই কারণে এই শহরকে ইলুলিসাত বলা হয়, যার অর্থ হলো আইসবার্গ। এখানে অনেক আইসবার্গ আছে। আপনি একজন গ্রিনল্যান্ডার, তাই না? হ্যাঁ হ্যাঁ। সবচেয়ে সুন্দর শহর। আমি যা দেখছি তা বলে বোঝাতে পারবো না। সুবহানাল্লাহ, এই প্রথম আমি এত আইসবার্গ দেখেছি। আর তিনি বলেছেন গ্রীষ্মকালে আরো বেশি থাকে। আপনি যদি বড় ও কোলাহলপূর্ণ শহরে ক্লান্ত হয়ে পড়েন, গ্রিনল্যান্ডে চলে আসুন। আপনি যদি সব তাড়া এবং ব্যস্ততা থেকে লুকাতে চান, এখানে এসে নীরবতা উপভোগ করুন। কেমন আছেন? ভালো, আপনি কেমন? ভালো ভালো। এটা কি প্রাইমারি স্কুলের মতো? হ্যাঁ, এটি একটি প্রাইমারি স্কুল। Apakilakad tino kangin na rin film video reaction na panima tungan so pwede. প্রচণ্ড ঠান্ডা থাকা সত্ত্বেও এখানে স্কুলগুলো বেশ উষ্ণ। যেহেতু তারা ডেনমার্কের অংশ, তাই তাদের ড্যানিশ বলা যায়। তবে একই সাথে তারা ড্যানিশও নয়, কারণ তাদের অরিজিন ডেনমার্ক থেকে না। আসলে ডেনমার্ক কোনো ক্রমে তাদের দখল করে আছে। হ্যালো হাই হ্যালো হাই, কেমন আছো? ভালো এটা ইউটিউবের জন্য। তুমি কি বলতে চাও? হাই হাই তোমাদের দেখে ভালো লাগছে। হ্যালো। ও আল্লাহ, এরা সবাই ক্যামেরা পছন্দ করে। গ্রিনল্যান্ড, মেসি নাকি রোনালদো? রোনাল্ডো রোনালদো। হ্যাঁ মেসি তুমি কি এটা ইউটিউব ভিডিও বানাচ্ছো? হাই ফাইভ। ওয়াও, আমার মনে হচ্ছে একটি জাপানি স্কুলে আছি। খুব ফ্রেন্ডলি একটি স্কুল। তারা এখানে কোন ভাষায় পড়ে? দুটি ভাষায়? আসলে 3টি ভাষা, গ্রিনল্যান্ডিক, ড্যানিশ আর ইংরেজি। পড়াশোনার জন্য আপনাকে ড্যানিশ ভাষা জানতে হবে। এমনকি রাতেও এটি খুব সুন্দর। হোটেল আর্কটিক, এই হোটেলে আমরা আছি। এই দৃশ্যগুলো যে সত্যি, এটাই বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। কি সুন্দর শহর! আপনি 10 মিনিটে পুরো শহর ঘুরে আসতে পারবেন। অথচ এর সৌন্দর্য খুবই প্রশংসনীয়। এর আইসবার্গ, আমরা এখন ফিশিং করতে যাচ্ছি। এখান থেকে 4 ঘন্টার পথ যেতে হবে। বাইরে খুব বাতাস, তাই আমাদের নতুন পোশাক পরতে হচ্ছে। এভাবেই তারা বাস করে, তারা সবাই শিকারী। চলুন যাই। আমি সম্পূর্ণ প্রস্তুত। উফ, দেখুন কেমন লাগছে। খুবই ঠান্ডা, তাপমাত্রা -30 পর্যন্ত নেমে যাবে। ভামোস। আমরা এখন ফিশিং এ যাচ্ছি। দেখুন তারা এখানে কিভাবে বাস করে। তাদের মতো এটি সিলের স্কিন দিয়ে তৈরি। এর কারণে উষ্ণতা অনুভব হয়। অ্যানিমেল স্কিনকে ধন্যবাদ। এই বিশাল মাঠটি হাস্কি দিয়ে পূর্ণ। ও খুব ফাস্ট, মজা করছি না। সাইবেরিয়ার কথা মনে পড়ছে। জমে যাচ্ছি।
খুবই মারাত্মক। বেশি ঠান্ডা। চারপাশে আইসবার্গগুলো দেখুন। ক্যামেরা 2 মিনিট পর পর বন্ধ হয়ে যাচ্ছে। এই সব কিছুই খাদ্যের খোঁজে। না, অনেক ঠান্ডা। এটি আমাদের গন্তব্য। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি। আমরা এখানে 6 ঘন্টা থাকব। বরফের নিচ থেকে মাছ খুঁজে বের করব। তাদের মতে এই হুকটি 800 মিটার গভীরে গিয়ে পৌঁছাবে। তার ছেলে আমাকে সাহায্য করছে। দেখুন, মাছ সবখানে ছড়িয়ে আছে। তাদের মতে এইভাবে প্রচুর মাছ ধরতে পারে। তাদের ধারণা এখানে 100 কেজিরও বেশি মাছ পাবে। এটি হলো মাছের একটি কবরস্থান। আপনি যতই রডটি টানবেন ততই ভারী হবে। মাছের কারণে ভারী। প্রচন্ড ঠান্ডায় তারা সাথে করে কফি নিয়ে এসেছে। তাঁবু খাটিয়ে ভেতরে হিটার রেখেছে। হিটার। প্রথম মাছ ধরা পড়েছে। দ্বিতীয় মেশিনে সুতা লাগাচ্ছে। এটা প্রথম মাছ। এটা প্রথম। হ্যাঁ, আপনি এখান থেকে মাছ দেখতে পাচ্ছেন। এটা কি ইউজলেস ছিল? এখন কি আসছে? ও বিসমিল্লাহ। রিজিক। সবগুলো একটি ফিশিং রড থেকে। তারা 3 দিন আগে রডটি সেট করেছিল এবং অনেকগুলো লাইনে 100টিরও বেশি টোপ বসানো আছে। কুকুরের জন্য। কুকুরের জন্য? হ্যাঁ। কুকুরও মাছ খায়? হ্যাঁ, কুকুর এগুলো খায়। কতদিন ধরে তোমার বাবাকে এই কাজে সাহায্য করছো? 14 বছর ধরে। 14 বছর বয়স থেকে তুমি এখানে আসো? হ্যাঁ। তাদের ধারণা এখনো 100-র মতো মাছ আছে। অনেক মাছ, মাশাআল্লাহ। এই এরিয়াতে কত ফিশারম্যান আছে? 30 জন ফিশারম্যান। এই এরিয়াতেই? এই এরিয়ার আশেপাশেই। তাদের কাজ শেষ, তারা টোপগুলো বের করে নিবে এবং 2 দিন পর আবার ফিরে আসবে। আজ থেকে 1 মাস পর পুরো এলাকাটি আইসবার্গ এবং পানিতে পূর্ণ হয়ে যাবে। তখন এখানে হাঁটা যাবে না, নৌকা লাগবে। বরফের নিচে সাগর আছে। আপনি 4th জেনারেশন? হ্যাঁ, 3, আমি তৃতীয়। আপনি তৃতীয়? আর ড্যানি চতুর্থ। আপনার ছেলে চতুর্থ। তাদের 4 প্রজন্ম ধরে এখানে মাছ ধরে।
পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারীরা এই পেশা পেয়েছে। দেখা গেল তাদের নিজেদের রেস্টুরেন্ট আছে, তাই তারা বাজারে মাছ বিক্রি করে না, তাদের রেস্টুরেন্টে বিক্রি করে। তারা সবাই রেস্টুরেন্টের সাথে জড়িত। একের অধিক ক্যাফে এবং বোট। মাশাল্লাহ, তারা ধনী, এবং তারপরও তারা নিজেরাই এখানে মাছ ধরতে আসে। এটি তাদের রক্তে মিশে আছে এবং তারা এটি ভালোবাসে। এই মাছকে বলা হয় হালিবুট। Lots of fish. এক এক করে তিনি টোপগুলো বের করে আনছেন। দেখুন কতগুলো। এই ফিশিং রডে অনেক সুতা আছে। তারা মাছগুলো বরফের নিচে রেখে যাবে এবং আগামীকাল ফিরে আসবে, ফলে পাখিরা এগুলো খেতে পারবে না। আজ শুধু একরকম মাছ নিয়ে যাচ্ছে এবং আগামীকাল বাকিগুলো নিয়ে যাবে। সে বাকিগুলো তার রেস্টুরেন্টে নিবে। ছয় কেজি। এখন হলো ট্রান্সপোর্ট করার সময়। ধন্যবাদ। তাদের মতো এটি হলো ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই এখানে গাড়ি আসতে পারে না, এমনকি স্নো মোবাইলও না। তারা প্রায় প্রতিদিন এখানে আসে। আজ তারা আমাকে ইনভাইট করে বলেছে, আসুন আমাদের জীবন ব্যবস্থা দেখুন। তার ছেলে একটা ইউনিভার্সিটিতে পড়ে, তাই ফিশিংয়ের পরই সে সোজা ইউনিভার্সিটিতে চলে যাবে। এটা আসলেই অন্যরকম অভিজ্ঞতা। সবশেষে তারা কুকুরগুলোর জন্য কিছু মাছ রাখল। কারণ হলো কুকুরগুলো ক্ষুধার্ত না হলে দৌড়ায় না, তাই তারা তাদের দিন শেষেই খেতে দেয়। এই ডকুমেন্টারিতে আমি অ্যাপিডেমিক সাউন্ড থেকে মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ব্যবহার করেছি। এটা হলো আমার ইমোশনের প্রকাশ, যা আমি এই প্লেস থেকে পেয়েছি। অ্যাপিডেমিক সাউন্ডে ফাইন্ড সিমিলার নামে একটি অপশন আছে। আপনি মিউজিক থেকে স্টেমও পছন্দ করতে পারবেন এবং ড্রামাটিক মিউজিক তৈরি করতে পারবেন। তারপর মন মতো মিউজিক পাবেন। নিচের লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ অ্যাপিডেমিক সাউন্ড।